অবৈধ গাড়ি উঠাই দিতে পারবেন আপনারা? যে গাড়ি সরকার কোনো অনুমতি দিয়নি, কোনো ফিটনেস নাই, এই গাড়িগুলো এত পরিমাণ চাপ বলার মতো না। এই গাড়িগুলো উঠান, প্রতিটা 2 কিলো 5 কিলো পর পর যে বাজারঘাট জামজট, বাজারঘাট অবৈধ গাড়ি স্ট্যান্ড করে রেখেছে, এগুলো উঠাই দেন। পারবেন এগুলো উঠাইতে? সড়ক আকার প্রচুর আকারে ভাঙ্গা, এগুলো পারবেন উঠাই দিতে? গাড়িতে তো মামলা হয়, মামলা জরিমানা তো আমরা দিই, তাই না? তাহলে যে রাস্তাঘাট যেভাবে ভাঙ্গা প্রচুরা রয়েছে, কবরের মতন হয়ে পড়ে রয়েছে, এগুলো ঠিক করতে পারবেন? আসলে মূল কথা যেটা, আমরা যারা গাড়ি চালাই আমাদেরকে একটু সহানুভূতি দেখাতে হবে সরকার থেকে। আমাদের শুধু দোষ দিলে হবে না। আমরা এমন কি পাপ করেছি যে পাপের জন্য আসলে আমরা মোটর গাড়ি কাজ করছি? আসলে আমাদের উপরে সব দোষ। আপনারা বলছেন যে আমরা ওভারলোড নিলে প্রচুর পরিমাণ রোডের ক্ষতি, গাড়ির ক্ষতি, অমুক ক্ষতি তমুক ক্ষতি, এগুলো বলছেন। 6 চাকায় কয় টন? 20 টন, 22 টন, 10 চাকায় 30 টন, তার বেশি না। দেখেন আমরা যখন টিপগুলো নেব না, কোম্পানির কিন্তু গাড়ি আছে, প্রতিটা কোম্পানির গাড়ি আছে, ওই গাড়িতে কিন্তু টিপগুলো নেই। তো ওই গাড়িগুলো আপনারা আটকান। আমরা তো সড়কে চলি নাকি, আমরা তো দেখি ওই গাড়িগুলো, যে কোম্পানির গাড়িগুলো ওভারলোড নিয়ে যায়, ওই গাড়িগুলো আটকান আপনারা। সাধারণ পাবলিকের গাড়ি আটকান কেন? রাস্তায় দাঁড়ায় পড়ে একটু গুড়ায় যায় কথা বলেন যে ভাই আপনাদের গাড়িতে ওভারমাল লোড দেবেন না, আপনারা এইগুলো কাজ করবেন না। যদি দেন তাহলে যে ব্যক্তি ওভারলোড দেবে আর যে নেবে তারা দুইজনই সমান দোষী। এটা কেন হয় না? একতরফা কেন হয় ভাই? এটা আমরা বলতে চাই, আমরা জানতে চাই একতরফা কেন হবে? সড়ক অবৈধ গাড়ির যে প্রচুর চাপাচাপ, 2 কিলো 5 কিলো পর পর জাম জট বাজারঘাট, আমাদের 5-4 মিনিট লেগে যায়, হরেন দিলি লোক সত্যি পায় চায় না কেন? এগুলো কেন? আসলে কি আমাদের যে আপনারা সেফটি দেবেন, সেফটিটা কি? আমরা তো নিজেরা আসলে সেফটি না। এই সেফটির নামে কি শুধু মামলা দেওয়া? হ্যাঁ, আমরা যে লাইসেন্স হলে ড্রাইভার না, এটা আমরাও বলছি যে আর আমরা সবাই ভালো না, এটা আমরাও মানি। আমাদের কিছু কিছু ড্রাইভারও আছে খারাপ, আমরা মানি।